বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন পীর ছিলেন, নাম সুলাইমান, আল্লাহর ওলি। একদিন এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দরবারে গেলেন, রাজ দরবারে ডাক দিলেন। হারুন বের হয়ে আসছে। হুজুর আসছেন, কি খেদমতে আসতে পারি? হুজুর বললেন, আমার কোনো খেদমত দরকার নাই, বলো এক গ্লাস পানির দাম কত? বাদশাহ হেসে ফেললেন, হুজুর কি বলেন, পানির কোনো দাম আছে নাকি? আপনার কত পানি লাগবে বলেন, সাগরকে সাগর পানি আপনার সামনে হাজির করব। হুজুর বললেন, তুমি বলতে চাও পানির কোনো দাম নাই? বলেন, না হুজুর, পানির কোনো দাম নাই। হুজুর বললেন, তাহলে বলো, তুমি এমন একটা জায়গায় চলে গেলা সফর করার জন্যে, যেই জায়গার আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, চারদিকে বালুর ময়দান, রোদের তাপ। এমন সময় তোমার পানির পিপাসা লেগেছে, পানি পাও না, পানি নাই। এভাবে যদি 4-5 দিন কেটে যায়, এমন সময় তোমার কাছে যদি আমি এক গ্লাস পানি নিয়ে যাই, বলো পানির দাম কত হবে? বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর কি শুনাইলেন? রমজান মাসে সাহারির সময় 2 জগ পানি মারি একসাথে, এরপরও আসরের সময় উঠে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। ইফতার যত সামনে হাজির হয়, মনে হয় একাই খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো। কিন্তু যদি এক গ্লাস শরবত বা পানি পান করি, মনে হয় জীবনেও আমার আর ক্ষুধা লাগে নাই। সেই জায়গায় যদি আমি 4-5 দিন পর্যন্ত উত্তপ্ত বালুর উপরে মরুভূমির মধ্যে পানি বিনে থাকি, পানির পিপাসায় আমি যদি পানি না পাই, হুজুর আমি তো মারাই যাব, পানির পিপাসায় কলিজা ফেটে মারাই যাব। এরপরেও যদি আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আর আপনি পানি দেন, আমার রাজ্যের অর্ধেকটাই আমি আপনাকে দিয়া দেব। হুজুর বললেন, দেখছ, একটু আগে যে বললা পানির দাম নাই, এক ঝটকায় তোমার এক গ্লাস পানির বিনিময়ে রাজ্যের অর্ধেক চলে গেছে। আচ্ছা বাদশা, এবার বলো, পানিটা যে পান করবা, এটা কি পেটে রাখতে পারবা? বলেন না তো, প্রসাবের সঙ্গে বের হয়ে যাবে। এবার বলো, তুমি এমন একটা জায়গায় গেলা যেখানে প্রসাবের ব্যাগ হয়েছে, কিন্তু প্রসাব করতে পারছো না, অথবা তোমার প্রসাব আটকে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। এভাবে যদি 4-5 দিন চলে যায়, এরপরে আমি গিয়া তোমার প্রসাব বের করার ব্যবস্থা করে দিই, চিকিৎসা করে দিই, অর্থাৎ যেই পানিটা পেটে ঢুকাইলা ওই পানিটা বের করার ব্যবস্থা করে দিই, তাহলে কি দেবা? এবার বাদশা ডাক দিয়া বলেন, হুজুর আর উপায় নাই। যদি প্রসাবের ব্যাগ হয়, কিছু কিছু পরিবেশ আছে যেখানে সেখানে আমি বাদশা মানুষ, প্রসাব পায়খানায় বসতে পারি না। একটু যদি দেরি হয়, পা ব্যথা হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়, হাঁটতেও পারি না। যেখানে সেখানে প্রসাব করতে বসা যায় নাকি? কথা কয় না। এই যে রাস্তার পাশে হাডুর কাপড় উড়াইয়া কোস্কার মধ্যে হান্দাইয়া, এরপর যে সারের নলকূপ, কি কাহিনী কি? হ্যাঁ, সব জায়গায় প্রসাব করা যায়? মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের পা ধোয়া পানি খাবেন মাঝে মাঝে। কথাটায় কেউ অসম্মান বোধ করবেন না, আফসোস করে বললাম। মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন, কয় জায়গায় প্রসাব পায়খানা করা যাবে না, ওরা সুন্দর করে সুরে সুরে বলে দেবে। 10 জায়গায় বসিয়া ইস্তেঞ্জা করা নিষেধ, সব বলে দেবে। কিন্তু আপনি তো জানেন না, ঘাসের গোড়া পাইলিস, বাজারের মধ্যে কয়েকটা দোকান, এক জায়গায় একটু অন্ধকার চিপা, বাস ও জায়গা বাসায় এলাইস। এটা করা যাবে? আর জোরে বলেন। এই যে পাবলিক টয়লেট গুলো আছে,
এর মধ্যে গরু ছাগল যায় না, মানুষ যায়। কথা বলেন, মানুষই যদি যায় কয়েকদিন ব্যবহার করার পর ওটার মধ্যে আর কেন মানুষ যাইতে পারে না? কেমন মানুষ তুমি, কেমনে ব্যবহার করলা, ওখান থেকে বের হইলা, তোমার নিজের পরিচয়টাও রেখে আসছো। আল্লাহ বলেছেন, শর্ত দিয়েছেন, লা ইন শাকারতুম, তোমরা যদি নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন, লা আযীদান্নাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ নেয়ামত বাড়াবই। পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কঠিন আযাবে পতিত হবে যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে না। আল্লাহ যদি বলেন কঠিন আযাব, সে আযাবের হদ কতটুকু, মিকদার, পরিমাণ কেমন হতে পারে দেখেন, অনুমান করা যায় কিনা কিছুটা। যদিও পরকালীন জিন্দেগির কোনো কিছুই মানুষের অনুমানে নাই, যতটুক কল্পনা করবে তার থেকেও কোটি কোটি গুণ বেশি, সেটা আযাব হোক আর আরাম হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে। কাকে? আবু তালেবকে বলেন। হাদিস শরীফে আসছে, আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে, এই হলো তার শাস্তি। অনেক ব্যাখ্যাকারকগণ সহজে বোঝার জন্য বলেছেন, আগুনের বুট জুতা, যেই জুতা টাকনু পর্যন্ত ওঠে, এই জুতা পরিয়ে দেওয়া হবে। আর কিচ্ছু করা হবে না তাকে, মাথায় পানি ঢালা হবে না, ফেরেশতারা অন্যভাবে শাস্তি দেবে না, গায়ে আগুন লাগাবে না, পুঁজ পান করানো হবে না, শুধু পায়ের টাকনু পর্যন্ত আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে, যে আংটাগুলো জ্বলন্ত থাকবে। এই আগুনের আংটার এত পাওয়ার হবে, এত তেজ হবে, যদিও টাকনুর নিচে থাকবে আগুন, কিন্তু এটার পাওয়ারে আর তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পুরো শরীর সিদ্ধ হয়ে গোস্তগুলো হাড্ডির থেকে খসে খসে পড়তে থাকবে। এমনকি মাথার চারা ফেটে মহিলারা যখন ভাত রান্না করে, ভাত যখন উথলায়, দেখবেন ভেতরে ভাতগুলো, নিচের ভাতগুলো উপরে চলে আছে, লাফাচ্ছে, আর একটা শব্দ হয়, টকবক করে শব্দ হয়, বলে না টকবক করে ফোটে। এই টকবক এটা কি? মূলত ওই যে শব্দটা হয়। যদি আগুন বাড়ানো থাকে, পানিও পড়ে যায় পাতিলা। আচ্ছা, আপনারা যদি জানা থাকে তাহলে বলেন, বাতের পাতিলায় পানি কি মহিলারা ভর্তি করে দেয় না একটু কম দেয়? এরপরে আগুনে তাপ হওয়ার পরে আস্তে আস্তে একটু পানি কমে না বাড়ে? পানি তো কমে, কিন্তু যখন এটা উতলায়, পাতিলা ভরা না, পাতিলা খালি অর্ধেক বা তার থেকে একটু বেশি, এটা উতলাইয়া নিচের জিনিসটা উপরে উঠে আগুন বেশি হলে ভাতগুলো ছিটে ছিটে বাইরে পড়ে যায়। তো জাহান্নামের আগুনের তাপ এত বেশি হবে, যদিও আগুন নিচে, কিন্তু মাথার মগজগুলো এভাবে মাথার চারা ফেটে লাফিয়ে লাফিয়ে সারা শরীর বেয়ে বেয়ে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে, আপনার অনুভূতি কি? আবু তালেব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। আসলে কঠিন না সবচেয়ে কম?
সবচেয়ে আযাব কমের আযাবের অবস্থা যদি এটা হয়, সেখানে আল্লাহ অকৃতজ্ঞদের ক্ষেত্রে বলছেন আল্লাহর আযাব তাদের জন্য অনেক কঠিন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমরা যদি কেউ জাহান্নামে যাই, এটা ধরে রাখেন এই আবু তালেবের থেকে শাস্তি বেশি হবে। তো নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নেয়ামত কি জিনিস, এর আগে নেয়ামতের শুকরিয়া যে আদায় করা দরকার সে বিষয়ে কিছু কথা বলি। আমরা যে সুবিধা গ্রহণ করি, যত সুবিধা আছে যদি হালাল হয় সবগুলো নেয়ামত। যদি জানা থাকে আর বুঝ থাকে তাহলে বলেন আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করতো না এই দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করে? কেউ না বসলে চেয়ারগুলো পিছনে সরাই দেন। আগের দিনের রাজা বাদশারা যেই সুবিধা ভোগ করত তার থেকেও বেশি সুবিধা ভোগ করে এই জমানার দিন মজুর রিক্সা ঠেলাওয়ালারা। কিভাবে দেখেন, আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো ওই এলাকার মানুষ ওই ফল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো। যেমন কুড়িগ্রামে কলা হয়, কাঁঠাল হয় না, ধরে নেন কাঁঠালও তো হয়, বুঝাবার জন্য বলছি, আগের জমানার দিনের কথা। কুড়িগ্রাম আর চিটাগাং বাংলাদেশের প্রায় দুই প্রান্ত। তো কুড়িগ্রামে কাঁঠাল হয়, কলা হয়, কি হয় না? কাঁঠাল হয় খাগড়াছড়ি, চট্টগ্রামে, কক্সবাজারের টেকনাফে। যাতায়াত ব্যবস্থা এমন ভালো ছিল না যে কুড়িগ্রামের মানুষ চট্টগ্রামের কাঁঠাল খাবে, বরং কলা খাইয়াই কাঁঠালের স্বাদ তাদের গ্রহণ করতে হতো। এই জমানায় কিসের কাঁঠাল আর কিসের কলা, যেই ফল এই দেশে হয়ও না ওই ফল অজপাড়া গায়ে বসে তাজা পেয়ে যায়। সুবিধা কম না বেশি? আগের দিনে হজ করতে যাইতে চাইলে 6 মাস আগে ব্যাগ গোছান লাগতো, আর এই জমানায় 6 ঘন্টা আগে বাংলাদেশে, 6 ঘন্টা পরে সৌদি আরব। সুবিধা কম না বেশি? এই আমাদের ছোট সময় আমরা যখন ছাত্র, তখন আমাদের দেশে ওয়াইজিনে কেরাম যেতেন বয়ান করতে, পীর সাহেবরা যেতেন। আমাদের অঞ্চলে পীর সাহেবদের যাতায়াত বেশি ছিল, এর বাইরে যে বক্তা থাকতে পারে এটা অনেক সময় আমরা বুঝতেও পারিনি। মানে আমাদের অঞ্চলের মানুষ পীর ভক্ত মানুষ, ভণ্ড পীর না। এই যে সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব আমাদের অঞ্চলের মানুষ এখনো জানে না, এটাই সত্য। যাই হোক, তো যখন হুজুররা যেতেন সকালে, এভাবে আমাদের মতো ডেলি 2-3টা তো দূরের কথা, প্রত্যেক দিনও বয়ান করার মতো যাতায়াতের কারণে সুযোগ হতো না। দেখা যেত একদিন আগে এলাকায় চলে যেতেন, বয়ান করে সারা রাত থাকতেন, পরের দিন সকালে নাস্তা করে আবার আর এক মাহফিলে রওনা দিতেন। আর এখন এক একজন আলোচক এক রাইতে মাহফিল করে 3টা 4টা 5টা। আমিও করছি গতবার পর্যন্ত, এবার ওরকম নিচ্ছি না। এবার মাহফিল যান নেওয়া ওগুলোই করতেছি, নতুন করে মাহফিলও নিতেছি না, মাহফিল আর করবো না। আগামী বছর থেকে সর্বোচ্চ 10টা মাহফিল করবো মাসে ইনশাল্লাহ। তাও আমার শর্ত যদি কেউ মানে তাহলে। কারণ এই কারণ এখানে বলতে গেলে আমি এমনি রাত অনেক হয়েছে, 11টার পরে বয়ান করি না। আজকে স্টেজে উঠছে 11টার পরে, রাত তো আর বেশি দূর যাওয়া যাবে না। ওই কারণগুলো বলতে গেলে সময় শুধু শুধু নষ্ট হবে। মাহফিলের মূল মাকসাদ থেকে আমরা অনেক দূরে সরে আছি, এক কথা এটা বলে দিলাম না। কমিটির মধ্যে যে দেখেন না, এখন বললে কেন না আমার যে খরচাপাতি দেবে তাও কমাইয়া দেয়। এই যে পোস্টারের মধ্যে দেখছেন অবস্থা, তাবিজ বানিয়ে লাইছে। এখন মানুষ খুশি করার মৌসুম চলতেছে মাহফিল দিয়ে। মাহফিলের মূল যে মাকসাদ এগুলো হারায় গেছে। যাই হোক, আর এখন কত সুবিধা দেখেন। আগামী 12 তারিখে সম্ভবত এই মাসের এই 12 তারিখে
আমার সকাল 11টায় বয়ান পঞ্চগড়, দুপুর 2টায় বয়ান ঠাকুরগাঁও, আর রাতের বয়ান ফরিদপুরে। একদিনে 3টা মাহফিল, কত দূরে দূরে। যাতায়াত ব্যবস্থা আপনি পঞ্চগড় আর রাজবাড়ী বা ফরিদপুরে অনেক অনেক ব্যবধান। এখন সকালের ফ্লাইটে পঞ্চগড়ে গিয়ে 11:30টায় বয়ান করলাম, ওখান থেকে ঠাকুরগাঁও গাড়িতে তারা নিয়ে আসবে, ওখান থেকে বয়ান করে আবার 6টার ফ্লাইটে ঢাকায় আসতে 1 ঘন্টা লাগবে। 7টা 8টা 9টা সর্বোচ্চ 9:30 লাগবে আমার রাজবাড়ী যেতে। এই যাতায়াতটা যদি আগের দিনে হতো 5 দিন 1 সপ্তাহ লাগতো। সুবিধা কম না বেশি? আগের দিনের মানুষ শুধু এই দিক না, বহু দিক দিয়া সুবিধা বঞ্চিত ছিল। আগের দিনে 10 জন মিলে একটা বকরি জব দিত, জব দিছ তো সব খাও, নাইলে নষ্ট হয়ে যাবে। এই দিনে কোরবানিতে ঘরে বাইরে মানুষ 3 জন কোরবানি করছে একটা 5 লাখ টাকার গরু, আগামী কোরবানি পর্যন্ত খায়। পচার কোনো সংখ্যা আছে? সুবিধা কম না বেশি? আগের দিনের মানুষ না খাইয়া মরতো, এই দিনের মানুষ খাইয়া মরে। যতই অভাব কনার দ্রব্যমূল্যের যতই ঊর্ধ্বগতি বলেন, মানুষ আসলেই না খাইয়া নাই। মানুষের কি আসে যায়? রিক্সাওয়ালা গরিব, মালের দাম বাড়ছে 2 টাকা, তার রিক্সা ভাড়া বাড়াইছে 5 টাকা। সমস্যা তো নাই। সমস্যায় পরে শুধু চাকরিজীবীরা, তাদের বেতন তেমন বাড়ে না। দ্রব্যমূল্যের উপরে ভিত্তি করে চাকরিজীবীর বেতন বাড়ে না, ইমামের বেতন বাড়ে না, ওই ব্যাংকে যারা চাকরি করে এদের বেতন বাড়ে না। এরকম বাকি যারা দিন মজুরি কাজ করে, নিজের আয় বাণিজ্য করে, দোকানদারি করে, এমনি এমনি কারো বলা লাগে না, এমনি দাম বাড়াই দেয়। মানুষ না খাইয়া নাই। কিন্তু একটা দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ, আগের দিনের মানুষ দিন শেখা কত কষ্ট ছিল বলেন। এই যে আমাদের সিনিয়র জেনারেশন যারা আছেন, মানে আমাদের বাবাদের বয়সী যারা, বাপ চাচার বয়সী যারা, এরা যারা আছেন, এরকম কাছে কাছে আপনাদের ওই সময় মক্তব ছিল, মাদ্রাসা ছিল, অনেক দূরে যাওয়া লাগতো। আমাদের ছোট সময়টাই তো 2-3 কিলো দূরে গিয়ে সকালে মক্তব পড়তাম, হেঁটে যেতে পারতাম না, পিটাইয়া পিটাইয়া পাঠাইতো আব্বাই। আর এখন তো ছাত্রছাত্রীর গায়ে পিডান দিলে ক্যামেরা আকুরে থাইয়া। হ্যাঁ, আমি পিটানের বিরুদ্ধে, এটা আগে থেকেই। অন্যের ছেলেকে আপনি পিটাবেন, নির্যাতন করবেন, এই অধিকার আপনাকে দেয় নাই, কিন্তু শাসন করতে বাধা আছে বলে না। এখন শাসন করাও নিষেধ। লেখাপড়া এর জন্য হচ্ছে না আগের মতো। লেখাপড়া কাগজ কলমে, অন্তরে নাই। কাগজ কলমে তো নকল দিয়াও হয়। জিপিএ 5 পেয়েছে, পোলারে জিগায় আজকে কেন আসছো 21শে ফেব্রুয়ারি, সব সাজগোজ করে কয় আজকে শেখ মুজিবের ওফাত দিবস। আপনারা দেখেন না টিভিতে? কথা বলে না, দেখছেন না? এই তো অবস্থা। তো আগের দিনের থেকে এই দিনের মানুষ সব দিক থেকে এগিয়ে, একটা দিক থেকে অনেক অনেক পিছিয়ে। আগের দিনের মানুষ 1 সপ্তাহ পরে 1 লোকমা খাবার পেলে শুকরিয়া আদায় করতে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আর এই জমানার মানুষ এত এত পাওয়ার পরেও বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। যান দোকানদারের কাছে জিজ্ঞেস করেন, ভাই বেচা কিনা কেমন? কয় না, মানুষের পকেটে টাকা নাই। জিগাইলেন কি? কইল কি? মানুষের পকেটের টাকা নিয়ে তার খুব চিন্তা। কয়জন দোকানদার পাবেন বেচা কিনা ভালো হোক আর মন্দ হোক সব সময় বলবে আলহামদুলিল্লাহ? কয়জন পাবেন? এই ইমাম সাহেব তো পরহেজগার মানুষ, জিজ্ঞেস করেন না কেমন আছে। যেহেতু ইমাম সাহেব প্রথম আলহামদুলিল্লাহ বলবে, এরপর বলবে ভাই বেতন বেতন দেয় না। চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন? কয় না, জনগণ একটাও ভালো না।
এত টাকা দিয়ে আমি ভোটগুলো কিনলাম, এখন আমার বিরুদ্ধে মিটিং করে। জনগণের দ্বারা জিগান কি অবস্থা, কয় না শালারে ভোট দিছিলাম ভালো মনে কইরা, ডক না। স্বামীর দ্বারা জিগান ভাই কি অবস্থা, বিবাহ শাদী করলেন, ছেলে মেয়ে, কয় ভাই আগুনের উপরে আছে, আগুনের আসি, বিয়ার কয়টা করুক, কয়দিন আর দুনিয়াতে আছি, যাই চললে ফিরা। বউরে জিগাইবেন কি অবস্থা ভাবি, কেমন আছেন, কবে না জীবনটাই শেষ করে আসছে এর ঘরে আইসা। অন্য কেউ হইলে এর ঘরে 2 দিনও টিকল না। এই যে মানুষ বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই, আল্লাহ বলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে একটা ইলকা এসেছে। ইলকা হলো, আল্লাহ বলতেছেন তোমরা মানুষ যখন 10 জন এক জায়গায় বসে শুধু আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও। কিভাবে? কেউ বলে আল্লাহ আমাকে সুন্দর বানালেন না, কারো আফসোস আল্লাহ আমাকে লম্বা বানালেন না, কেউ বলে আল্লাহ আমাকে টাকা দিলেন না, কেউ বলে ক্ষমতা দিলেন না, আফসোস করে অন্যের বিল্ডিং এর দিকে তাকাইয়া আমাকে দোষারোপ করে। কিন্তু আমি আল্লাহ যখন ফিরিস্তাদের নিয়ে বসি, বান্দা নিয়ে আলোচনা করি, আমি বান্দার বিরুদ্ধে অভিযোগ তুলি না। এতটুক আলোচনায় আপনারা কি বুঝছেন? নেয়ামতের শুকরিয়া আসলে আদায় করা দরকার আছে না নাই? এবার আসেন নেয়ামতের দাম কি। আল্লাহর যে নেয়ামত, পৃথিবীতে কোটি কোটি নেয়ামত, কয়টা নেয়ামত আছে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। আল্লাহর এত নেয়ামত, আল্লাহর এত নেয়ামত। এই নেয়ামত বান্দার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন, যেই নেয়ামত গুলো টাকা দিয়া কেনা লাগে না, পয়সা দিয়া কেনা লাগে না। মনে করি এগুলোর কোনো দামও নাই। পৃথিবীতে অনেক বড় একটা নেয়ামত, যেটা কেনার জন্য টাকা লাগে না। ওই নেয়ামতের নাম হলো পানি। কি বলেন? পানি কি টাকা দিয়া কেনা লাগেনি? আমরা যারা পানির বোতল কিনে কিনে খাই, এটা সেরে ফুটানি, আর কিছু না। এটা ভাব ধরি আর কি। কেন ওই বাজারের পানি না হলে নরসিংদীতে কি খাওয়ার মতো, পান করার মতো পানি নাই? আসলে পানি তো আমরা মাগনাই পাইলাম, মনে করি পানির দাম নাই, একটু মাটি খুঁড়লেও তো পানি বের। আসলে পানির দাম কি? ফিল্টার পানি পান করি, 1 গ্লাস পানির দাম কত? 5 টাকা নেই? ওই যে বাজারে, ওই যে রুটির দোকানে ফিল্টার জারে যে পানিটা দেয়, 1 গ্লাস 5 টাকা। কয় কি আসলেই? ধরেন 5 টাকা। আচ্ছা ধরেন 1 গ্লাস পানির দাম আসলে কি? আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু তার বয়ানের মধ্যে ঘটনাটা বলেছেন। আজকে আর বলবো না, একটু বলে গেলাম এলাকার ইমাম সাহেবগণ। কারণ ইস্তেনজাত থেকে পাক হওয়া এবং বিভিন্ন কোন কোন জায়গায় প্রসাব পায়খানা করা যাবে না, কোন কোন দিকে ফিরে করা যাবে না, কোন দিকে পিঠ করে করা যাবে না, কিভাবে পবিত্র হতে হয়, এগুলো প্রত্যেকটা মানুষের খুবই জরুরি জানা, নিজের পবিত্রতার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, প্রসাবের ফোঁটা যার গায়ে লেগে থাকবে, মানে কি? যারা ইস্তেনজাত থেকে পবিত্র হয় না, কবরে তাদের কঠিন আযাব হবে। কাফেররা তিরস্কার করে সাহাবায়ে কেরামকে বলতো, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের কথাও তোমাদের শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম এটার প্রতিবাদ না করে গর্ব করে বলেছেন, এজন্যই তো আমরা গর্বিত, আমাদের রসুল এমন রসুল যিনি বাথরুমের মতো একেবারে আইনে নাজাসাত,
একটা জায়গা থেকে আমরা পাক হয়ে বের হবে এই শিক্ষাটাও দেন, যাতে গায়ে না পাক লাগে না থাকে। না আমাদের মুসলমান এই যে নরসিংদী আসার পথে ঢাকা থেকে গাউসিয়ারও ওপার হবে সম্ভবত। অনেক আগে আমি একটা ছবি তুলে রেখেছিলাম, একটা পাম্পের বাথরুম, সবগুলো পশ্চিম দিকে ফিরেন না এবং সবগুলো খারাইয়া মোতার জায়গা। তুমি মুসলমানের সন্তান, প্রসাব তো করো খারইয়া, এবার ডাইন বামে লারা দিয়া চেইন টান মারো, মুতের গন্ধে তো তোর ধারে বেড়া বেড়া যায় না, হুশও নাই, খবরও নাই, কিচ্ছু মনে করে না, চিন্তা করে কই আমি তো গন্ধ পাই না। আরে বেটা নিজের গন্ধ কি নিজে পায়? বাথরুমে ঢোকার পরে কিছুক্ষণ পর আর গন্ধ পাওয়া যায়? তার মানে কি গন্ধ গেছি গা? আরে অ্যাটাচ হয়ে গেছে ভিতরে, এখন আর গন্ধ লাগে না। এই জন্য নিজের মুতের গন্ধ নিজে পাও না, কিন্তু তোমার পাশে তো আমরা কারো হইতে পারি না। রাগ করেন? করলো বাকি এমনি জিগাইল। বাদশা বললেন হুজুর যদি একটু প্রসাব পায়খানায় দেরি হয় তখন তো পেট ফেটে যাওয়ার অবস্থা হয়, সেখানে 4-5 দিন আমি তো পেট ফুলে ফেটে মারাই যাব। এরপরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আর আপনি এসে আমার পানি বের করার ব্যবস্থা করেন, রাজ্যের বাকি অর্ধেক আপনাকে দিয়ে দেব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश बहर कारे के बाशिबा खुदा बाश सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नए कमाशोन कुरहो फर जिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीद दार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है। ওরে মুসলমান ইমানদার, দুনিয়া পে গাফিল হয়ে গেলাম, আল্লাহ থেকে দূরে, রাসূলের সুন্নাত থেকে দূরে। ও মুসলমান কেন বুঝো না? আর কবে বুঝবা? আজরাইল যেন কখন সামনে দাঁড়িয়ে যায়। অন্তরের মধ্যে একটু ভয় ঢুকাও। হে যুবক, তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বাজারে রওনা হয়, কখনো চিন্তাও করে নাই এই বুঝি আমার বের হওয়া, শেষ বের হওয়া, এখান থেকে আমার গন্তব্যের ঘরের বিছানা নয়, এখান থেকে আমার গন্তব্য 3.5 হাত কবর। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হুজুর ডাক দিয়া বলেন, বাদশা দেখছো এতক্ষণ বলছো যে এই পানির দাম নাই, অথচ 1 গ্লাস পানি ভিতরে ঢুকাইলা, রাখতেও পারলা না, ঢুকাইলা আর বের করলা, তাতেই তোমার রাজ্যটা শেষ। এই যে পানি আমরা পান করি, আল্লাহর কত বড় নেয়ামত। আল্লাহ যদি বলে দিতেন দুনিয়ার মানুষ
তোমরা পানি পান করলে ট্যাক্স দেওয়া লাগবে, ভ্যাট দেওয়া লাগবে। কথা বলে প্রত্যেকটা শহরে, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা পানি ব্যবহার করি বিল দিতে হয়, মাসিক বিল। আমাদের ব্যবসায়িক অফিসগুলোর বিল দিতে হয়, কমার্শিয়াল বিল। আবাসিকগুলোতে একটু কম দেওয়া লাগে। আল্লাহর পানি বান্দার কাছে বেচো। যেই নিয়ামত আল্লাহ সরাসরি দিয়েছেন ওই নিয়ামত বিক্রি না কইরা পারলে মানুষের সেবার জন্য ফ্রি ব্যবস্থা করো। এই যে পানি ব্যবহার করি, আল্লাহ ট্যাক্স চাইলেন না, ভ্যাট চাইলেন না। আল্লাহ বলেন বান্দা শুধুমাত্র যদি নিয়ামতের শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে 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 কিয়ামতের ময়দানে দুনিয়ার পানির নিয়ামতের বদৌলতে আমি আল্লাহ হাউজে কাউসারের শরবতের ব্যবস্থা করে দেব। কিন্তু বান্দা এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এরপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করো না। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণ আদায় হবে না। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? যখনই নিয়ামতের কথা শুনবো বা নিয়ামত পাবো, তখনই মৌখিকভাবে, প্রাথমিকভাবে মৌখিক আলহামদুলিল্লাহ বলবো। এরপরে নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল পদ্ধতি কি? ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়া আদায়ের মূল পদ্ধতি বলেছেন, বান্দারে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন কারণে না বিনা কারণে? জোরে বলেন, আল্লাহ দুনিয়ায় মানুষ কোন কারণে পাঠাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ওরে বান্দা তোকে আমি যেমনি আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি, তদ্রূপ ভাবে তোর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ, জবান, তোর মাল দৌলত, জিনিসপত্র, যোগ্যতা, জ্ঞান, সম্মান আমি আল্লাহ এক একটা উদ্দেশ্য করে তোকে দান করেছি। ওরে বান্দা যেমন তোকে হাত কেন দিয়েছি জানিস? হাত দিয়া হারামের মাল ধরবি, চুরি করবি, ডাকাতি করবি না, না। হাতের মধ্যে পিস্তল নিয়ে মানুষকে গুলি করবি, ছুরি নিয়ে পেটে ঢুকাবি এজন্যে না। পকেট কাটবি এজন্যে না। তোকে আমি আল্লাহ হাত দিয়েছি, হাত দিয়া দান করবি, কোরআন ধরে ধরে পড়বি, হাত দিয়া অন্যায় কাজের বাধা দিবি, সৎ কাজ করবি এজন্যে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন আপনার আমার হাত ব্যবহার হবে, তখনই কেবল হাতের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের শুকরিয়ার হক পূর্ণাঙ্গ হবে না। এভাবে আল্লাহ যত জিনিস আমাদের দিয়েছেন সবগুলার পেছনে এক একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন সব ব্যবহার হবে, তখনই কেবল নেয়ামতের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد شكر نعمت افزو کند کفر نعمت نقصا کند